কাছে পাঠাইছেন জলিল কদরের পয়গাম্বার, এক বক্সেন দিয়ে আমার চক্ষু বের করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল, পৃথিবীর কেউ তোমার চক্ষু ভালো করতে পারবে না। পারবে? কি বলেন? ভালো করনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহর বলার সাথে সাথে কি কুন ফায়াকুন, ঠিক কিনা কথা বলে। যখন মালাকুল মউত আজরাইলের চক্ষু ভালো হয়ে গেছে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজরাইল, আবার যাও, গিয়া বলো যে আমি আপনার জান কবজ করতে আসি। এক বক্সেন খেয়ে আজরাইলের কি ভয় হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল বলতেছে, আল্লাহ আপনি বললে তো যেতেই হবে, ঠিক কিনা কথা বলেন। আমি যাওয়ার আগে জিবরাইল আমিনকে একটু পাঠান, কারণ জিবরাইলের সাথে সব পয়গাম্বরের সাথে সম্পর্ক ভালো, ঠিক না? কি বলেন? কারণ সকলের কাছে আল্লাহর বাণী ওহী নিয়ে কি আসছেন, এই জন্য জিবরাইলের সাথে পয়গাম্বরদের সম্পর্ক কি ছিল? ভালো ছিল। বলে আগে জিবরাইলকে পাঠান, তারপরে কি? তো আল্লাহ বলে ঠিক আছে, জিবরাইল আমিনকে পাঠাইছে। জিবরাইল আমিন এসে সালাম দিয়ে বলতেছে, ভাই মুসা, আপনি আজরাইলকে বক্সেন মারছেন। বলে কি বলেন? আজরাইল হলো বিকট দেহের কি, বিরাট দেহের কি মালিক না? কি বলেন? যার দেহ এত বড়, সুবহানাল্লাহ, পৃথিবীর সমস্ত পানি যদি একত্রিত করে মালাকুল মউত আজরাইলের মাথায় কি ছেড়ে দেওয়া হয়, চুলের আগা পর্যন্ত কি ভিজবে না? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তার দেহটা কত বড়? সারা পৃথিবীতে কয় লিটার পানি, কয় গিলন? কি বলেন? সুবহানাল্লাহ। এই সমস্ত পানি যদি মালাকুল মউত আজরাইলের মাথায় কি ছেড়ে দেওয়া হয়, চুলের আগা ভিজবে না, দেহ তো দূরের কথা, তাহলে তার দেহটা কত বড়? কি বলেন? এই মালাকুল মউত আজরাইল বিকট চেহারা নিয়ে যখন মানুষের সামনে যখন দাঁড়ায়, কারো চোখ দুইটা উল্টা যায়, কারো জিহ্বা বের হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? বলে এত বড় দেহের মালিক, জলিল কদরের ফেরেশতা, ঠিক কিনা কথা বলেন? তারে আমি বক্সেন মারতে পারি? কি বলেন? যার এত বড় দেহ, কয় একটু আগে আপনি একজনকে কি বক্সেন মার? বলে হ্যাঁ মারছি। কারণ এমন মুহূর্তে এসে আমাকে বলে যে আপনার জান কবজ করব, ওই মুহূর্তে বক্সের না মেরে কি পারা যায়? এই জন্য মেরেছে। যারে মারছে উনি হলেন কি মালাকুল মউত আজরাইল। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমি তো বুঝতে পারি নাই যিনি মালাকুল মউত আজরাইল। আমার ভাইরা বাবারা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আল্লাহ উনি তো বুঝতে পারে নাই, না বুঝে আজরাইলকে বক্সেন মেরেছিল, আপনার সাথে যেন কি বলবে? তো আল্লাহ বললেন, মুসাকে আসতে বলো। কোথায়? কোহে তুর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোহে তুরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কি করতেন? কথা বলতেন। তো আল্লাহ বললেন যে মুসাকে কোহে তুরে আসতে বলো। সুবহানাল্লাহ। যখন মুসা আলাইহিস সালাম কোহে তুরে গেছেন, আল্লাহ ডাক দিলেন, মুসা বলো, কি বলবো? তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কি বলবো আপনার কাছে? আল্লাহ আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, যাওয়ার পর আমার বনি ইসরাইল, আমার কওমদেরকে আপনি যেমন জান্নাতের খাবার খাওয়াইতেছেন, আমার ইন্তেকালের পর ওদেরকে জান্নাতের খাবার খাওয়াবেন কিনা? কারণ আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে করছেন যে আসলে তো পৃথিবীতে দেখা যায় যখন যে ক্ষমতা আসে তার দলের লোকজনদেরকে কি বিভিন্ন সুযোগ সুবিধা
দেন, ঠিক কিনা? তো মুসা আলাইহিস সালাম মনে করছে আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব, হয়তো যাওয়ার পরে আমার কওমদের রিজিক আল্লাহ কি। তো এই জন্য মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি যদি একটু যাই না মৃত্যুবরণ করতে পারি তাহলে আমার আত্মাকে একটু শান্তি পাবো, ঠিক কিনা কথা বলে। আল্লাহ ডাক দেয় কয় মুসা শোনো, রিজিক দাতা হইলাম। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত মাখলুকাতের রিজিক দাতা হলেন আল্লাহ। মুসা আলাইহিস সালামকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মুসা তোমার হাতের মধ্যে ওটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতের মধ্যে ওটা কি? হাতের মধ্যে কি ছিল? ক্বালা হিয়া আসায়া, তার হাতের মধ্যে কি ছিল? মুসা আলাইহিস সালাম বললেন যে আমার হাতের মধ্যে একটা লাঠি। আসলে এই লাঠিটা মুসা আলাইহিস সালামকে মুজিজা হিসেবে আল্লাহ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পয়গাম্বর পাঠাইছেন সমস্ত পয়গাম্বরকে আল্লাহ এক একটা কি দিচ্ছেন? মুজিজা, ঠিক কিনা কথা বলেন। আখিরি পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শ্রেষ্ঠ মুজিজা দিয়েছেন, সেই মুজিজার নাম হলো কি? আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই পয়গাম্বরদেরকে যে মুজিজা দিয়েছেন, পয়গাম্বর যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে তার মুজিজাও কি? বিদায় হয়ে গেছে, ঠিক কিনা কথা বলে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা দিয়েছেন, হুজুর বিদায় নিয়ে গেছেন কিন্তু মুজিজা বিদায় নেয় না, কিয়ামত পর্যন্ত কি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন কি? লাঠি। সুবহানাল্লাহ। এই লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিলে কি হইতো? সাপ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসা তোমার হাতের লাঠি দ্বারা কি করো? জমিনের উপরে, মাটির উপরে আঘাত করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, মাটি দুই পাশের মাটি সরে গিয়ে মাটির ভিতর থেকে বের হলো পানি। সুবহানাল্লাহ। কি বের হলো? পানি। এইবার পানি আল্লাহ নির্দেশ দিল মুসা পানির উপরে আঘাত করো। যখন পানির উপরে আঘাত করছে পানি ফাঁক হয়ে পানির ভিতর থেকে বের হলো পাথর। সুবহানাল্লাহ। কি বের হলো? পাথর। শক্ত না নরম? শক্ত। পাথরে কোনো ফাঁক ফুকর আছে কি বলেন? নাই। আল্লাহ নির্দেশ দিল পাথরের উপরে আঘাত করো। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম পাথরের উপরে লাঠি দ্বারা যখন আঘাত করলো পাথর দুখণ্ডিত হয়ে গেল। এইবার মুসা আলাইহিস সালাম দেখলেন পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? পাথরের মধ্যে ছোট্ট একটা পোকা। আবার এই পোকার সামনে একটা তরুতাজা ঘাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই পোকাটা ঘাস কি? হাই সুবহানাল্লাহ। কে খাওয়ায়? আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এ তো আমি জানতাম না যে এই মাটির নিচে পানি, পানির নিচে পাথর, পাথরের মধ্যে ছোট্ট পোকা। কে জানেন? জোরে বলেন কে? আল্লাহ। আবার সেই পোকার রিজিক রেখেছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলের রিজিক দাতা কে? আল্লাহ। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছে মুসা বলো আমার কাছে কি চাও? যা চাবা একবার চাবা, দ্বিতীয়বার ভালো হোক আর মন্দ হোক একবার, দ্বিতীয়বার কি সুযোগ পাবে না। তো মুসা আলাইহিস সালাম জলিল কদরের পয়গম্বর ছিলেন, ডাক দিয়ে বলে যে আল্লাহ আপনার কাছে চাবো, চাওয়ার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ। আল্লাহ কয় বলো কি অনুরোধ? আমি যদি আপনার জায়গায় থাকতাম আর আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনি আমার কাছে কি চাইতেন বলেন? আল্লাহ কয় মুসা তুমি তো আসলে চালাক, সাংঘাতিক চালাক। আল্লাহ আমি তো চালাকের সাথে, আমি তো বোকার সাথে কি?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, আমি সুস্থতার সাথে নেক হায়াত চাইতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ হায়াত চাইতাম। তো এটা বলার পরে মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার জায়গায় থাকি। তো আমি যদি আপনার কাছে হায়াত চাই তাহলে আমারে কত হায়াত দিবেন? আল্লাহ কয়, তুমি কত হায়াত চাও? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তোমার দেহের মধ্যে যত লোম আছে, এক একটা লোমে যদি তুমি 100 বছর হায়াত চাও আমি আল্লাহ দিব। কিন্তু তারপর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দেহের মধ্যে কয়টা লোম? কয় হাজার? কোনো হিসাব নাই। আছে কি বলেন? দেহের মধ্যে যত লোম আছে আল্লাহ বলেন যে এক একটা লোমে যদি তোমার 100 বছর, কয়শো বছর? সুবহানাল্লাহ। 100 বছর হায়াত দে, তারপর মৃত্যু। কুল্লু নাফসিন। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এক একটা লোমে যদি 100 বছর হায়াত দেন, তারপরও কি মরা লাগবে? তাহলে এই হায়াতের কি দরকার আছে? কি বলে? আজরাইলকে পাঠায় দেন, আমি মৃত্যুর জন্য কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরও মরা কি? মৃত্যুর হাত থেকে আমরা আছেন কেউ রেহাই পাবে? কত মানুষ চোখের সামনে চলে যাচ্ছে। ভাই বন্ধুরা, আসলে আমরা একটু চিন্তাও কি চিন্তা করি না যে আদরের আব্বা আম্মা 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আগে বিদায় হয়ে গেছে। ওই যে বাঁশবাগানের কোনায় আম গাছের নিচে ঘুমায়, কি অবস্থায় আছে একদিন চিন্তা। আপনার আমারও কি? আমাদের টেকেরহাটের মরহুম আল্লাহর ওলি, তিনিও যিনি এখানে আসতেন, আলোচনা করতেন, যে 33 বছর কি পার হয়। এইভাবে কত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে শায়িত আছে। আমরাও থাকার চিন্তা করি একটু, কি বলে? মৃত্যুর হাত থেকে দুনিয়ার কোন মানুষ আমরা রেহাই পাব না। এই দুনিয়াটা হলো আপনার আমার একটা পরীক্ষার জায়গা। ঠিক কিরা কথা বলেন আমার ভাইয়েরা, বাবারা? দুনিয়াটা আখিরাতের একটা খেত। আল্লাহ সামান্য হায়াত দিয়া, জিন্দেগি দিয়া পাঠাইছে, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। কার কথা? আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, আমি পরীক্ষা করে দেখব এই পৃথিবী থেকে কে ভালো আমল নিয়ে আমার কাছে আসতে। একজন ইমানদার ব্যক্তির আত্মা মৃত্যুর পরে কোথায় থাকবে? ইল্লিনে। ঠিক কিনা কথা বলেন? আর বৎকারের আত্মা কোথায় থাকবে? সিজ্জিনে, যেটা 7 জমিনে, আর ইল্লিনটা হলো 7 আসমানের উপরে। আমার ভাইরা বাবারা, দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, একটু চিন্তা করা দরকার। হায়রে আমার আদরের আব্বা আম্মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি আজকে কোথায়? অন্ধকার কবরে শায়িত আছে। কি অবস্থা আছে আমরা কেউ বলতে পারি না। পারি কিনা কথা বলে? কবর এমন জায়গা যেখানে ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ নাই। ওই কবরে আল্লাহ ছাড়া কোনো বান্ধব নাই। আছে কি বলে? চিন্তা করি একদিনও আমরা কেমনে থাকবো। আমার ভাইয়েরা বাবারা, যেই সাহাবারা দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তারাও কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। আর নাই কি বলে? যে সাহাবারা কয়জন দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন? কয়জন?
তাদের মধ্যে একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা কথা বলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা কথা বলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। ভাই ওসমান সালাম দিয়েছেন, কিন্তু ওমর সালামে জবাব দেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বিচার দিয়েছে, ভাই আবু বকর, আমি ভাই ওমরকে সালাম দিয়েছি, কিন্তু আমার সালামের জবাব দেয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই ওমর, হযরত ওসমান আপনাকে সালাম দিয়েছে, কিন্তু আপনি সালামের জবাব কেন দেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমি সালাম শুনি নাই, সালামের জবাব দেই। দুজন কিন্তু রাসূলের জলিল কদরের সাহাবী, ঠিক কি না? কেউ মিথ্যা কথা বলতে পারে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সালাম দিয়েছি। ওমর বলে, সালাম শুনি না, এই জন্য সালামের জবাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাই ওমর, আপনি কোন ধ্যান খেলের মধ্যে ছিলেন যে সালাম শুনেন নাই, সালামের জবাব দেন নাই? হযরত ওমর বলে, ভাই আবু বকর, যখন আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ যখন একটা কবরের দিকে যখন আমার নজর পড়ল, তখন আমার মধ্যে কোনো হুঁশ ছিল না। যেই দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, মিজান পলসুরাতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। কবর এমন অন্ধকার জায়গা, যেইখানে ভাই ব্রাদার বন্ধু বান্ধব কেউ থাকবে না। ওই অন্ধকার কবরে একা একা কেমনে থাকবো রে? এই চিন্তা আমরা করি কখনো? কি বলে? প্রত্যেকটা মানুষ ইন্তেকালের পরে আমাদেরকে কি কবরে রাখা হয়, ঠিক কিনা কথা বলে? আমার ভাইয়েরা, বাবারা, এই কবরে যখন মৃত্যু ব্যক্তিকে কি করেন? শোয়া। তাকে যখন দাফন করে 40 কদম দূরে যখন কি মানুষ চলে যাবে, তখন তাদের কবরে ফেরেশতারা আসবে। আসবে কিনা কথা বলেন? কিসের জন্য? 3 প্রশ্নের। এই 3 প্রশ্নের জবাব যদি দিতে না পারি, ডান পার্শ্বের মাটি এমন জোরে চাপ দিবে, বাম দিকে চাপ দিবে, এই দেহের হাড়গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাবারা, দুনিয়ায় মানুষ মুসিবতে পড়লে ভাই বেরাদার বন্ধু বান্ধব আগায় আসবে, কিন্তু কবরে মুসিবতে পড়লে কেউ আগায় আসবে না। আসবে এমন মুসিবতের জায়গা, বিপদের জায়গা, ওখানে বিপদে পড়লে কেউ আগায় আসবে না। সাপে কাটবে, গুরজ মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে কলিজা। একজন ইমানদার ব্যক্তি, যিনি আল্লাহর বিধান নবীর তরিকা মোতাবেক চলবে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, ঠিক কি রাখুন, আল্লাহর বিধানগুলো মানবে, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চলবে, ওই যে অন্ধকার কবরে তার
থেকে ওই প্রশ্নের জবাবগুলো বের হয়ে যাবে। ঠিক কিরা কথা বলে? কিন্তু বদকার যে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নবীর সুন্নাত তরিকা যার মধ্যে নাই, বাবারে তার জবান দিয়া প্রশ্নের জবাব বের হবে না। কেমন কঠিন জায়গা, একটু চিন্তা কখন করি আমরা? কি বলে আল্লাহওয়ালা বুজুর্গানেরা বলে, বাবারে একটু চিন্তা ভাবনা করো, কবরে যেতেই হবে, মৃত্যুবরণ করতে। কোরআন অস্বীকার করলে সে কি কাফের? ঠিক কিরা কথা বলে? এই যে ৬৬৬৬টি আয়াত, কিন্তু একটা আয়াত কুল্লু নাফসিন অস্বীকার করার কায়দা আছে। প্রত্যেকটা মানুষ চোখের সামনে তরু তাজা মানুষগুলো বিদায় হয়ে যাচ্ছে। ঠিক কিনা কথা বলে? আমার ভাইরা বাবারা, এই যে আপনাদের নোয়াখালী, মাঝদি, অনন্তপুর, আমি রমজানের বোধহয় ২-৩ দিন আগে মাহফিল করেছি। এই অনন্তপুর হাফেজ আবুল কাশেম জামে মসজিদের মাঠে মাহফিল করলাম। ওই পাশে এক মুরব্বী আমাকে বলতেছে, হুজুর এই যে রাস্তার পাশে যে দোকান দেখেন, দোকানের পিছে হলো আমার বাসা। এই লোকটা দোকানদারি করে, আমি প্রতিদিন দোকানের সামনে দিয়ে ঘুরে বাসার মধ্যে ঢুকি। লোকটা দেখলে আমাকে সালাম দেয়। আমি দোকানের সামনে দিয়ে বাসার মধ্যে ঢুকলাম, দেখলাম লোকটা তাকায় আছে, কিন্তু আজকে কোনো সালাম কালাম নাই। চিন্তা করলাম যে হয়তো কোনো ধ্যান খেলের মধ্যে কি আছে, এই কারণে কি সালাম দেয় না। আমি বাসার মধ্যে ঢুকে জামা কাপড় খুলছে, হাত মুখ ধোবো, এই সময় শুনি যে সামনে মানুষের কি আওয়াজ পাওয়া যাচ্ছে। কি ব্যাপার? শুনি যে আল্লাহর বান্দা দোকানে বসে এই অবস্থায় বিদায় হয়ে গেছে। হায় রে মৃত্যু! মানুষ তো আশা আকাঙ্ক্ষা কি কত কিছু আমরা করি, সব আশা কি মানুষের পূরণ হয়? কি বলেন? দোকানে বসে আছে, বসা অবস্থায় কি এই দেহ থেকে প্রাণ পাখি কি? কারণ জীবনের কোনো গ্যারান্টি নাই। আমি এখানে মাহফিল করে পরের দিন মাহফিল করছি ফরিদগঞ্জ থানা, চাঁদপুর, গোবিন্দপুর, পশ্চিম গোবিন্দপুর মাহফিল ছিল। সেখানে যাওয়ার পরে এখান থেকে শুনে সেখানে গেলাম। যাওয়ার পরে সেখানে সে মসজিদের পাশে বিল্ডিং দেখায় যে হুজুর এই লোক প্রবাসী, সৌদি আরব থাকে, ৯ বছর পরে বাড়িতে আসে। এই ৯ বছর সৌদি আরব কষ্ট করে এই বিল্ডিং বানাইছে। ৯ বছর পর আসছে, ছেলে বউ গেছে এয়ারপোর্ট আনতে, সেখান থেকে বাড়ি আসছে। আসার পরে বাড়ি এসে নাকি বিল্ডিংটা ঘুরে দেখছে। দেখার পরে জোহরের সময় হয়েছে, আপনার গোসল করতে গেছে, গোসল করে আসছে, নামাজ পড়বে, খানা খাবে। গোসল করে এসে বলে কি যে আমার ভাল লাগতেছে না, আমাকে ধরো। দইরা শোয়াইছে। আল্লাহর বান্দা কি দুপুরের খানাটাও কি একটা রাত এত কষ্ট করে এত সুন্দর বিল্ডিং বানাইছে, ৯ বছর বাড়িতে আসে নাই, একটা রাত বিল্ডিং এ কি। আসলে আমাদের বোঝা উচিত, কারণ জীবনের কোনো গ্যারান্টি নাই। এখানে বসে আছে, এখান থেকে বাসা পর্যন্ত, বাড়ি পর্যন্ত যেতে পারবো, গ্যারান্টি। আমার ভাইয়েরা বাবারা, আসুন একটু চিন্তা ভাবনা করি। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ইমানের নোকসানি এসে গেছে। ভয় ভীতি বলতে কোনো কিছুই, যার মধ্যে ইমান আছে তার মধ্যে ভয় ভীতিও আছে। কি বলেন? যার মধ্যে ইমান আছে পরকালে কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের বিচার করবে। ঠিক কিনা কথা বলে? সেই দিন আল্লাহ হবেন বিচারক, আমরা হব কি? ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা
তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। কার কথা? সেই বিচারের দিন কোনো পার্সিয়ালিটি হবে? কি বলে? পৃথিবীতে আমরা যা করেছি এই কৃতকর্মের ফল সেই দিন আমরা কি ঠিক কিনা কথা বলে? সেই দিন বিচারের মধ্যে কোনো পার্সিয়ালিটি পৃথিবীতে হয় না দুনিয়ায়? কি বলে? কেউ মার্ডার করে খালাস পেয়ে যায়, আবার কেউ মার্ডার না করে কি ঠিক কিনা কথা বলে? বাবারে চিন্তা করি না, বিচার তো একদিন হবে, সেই দিন আল্লাহ হবেন আহকামুল হাকিমিন। ঠিক কিনা কথা বলে? কঠিন বিচার, চিন্তা ভাবনা নাই, ভয় ভীতি থাকতো তাহলে এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাড়ি দিতে। আজকে জায়গা জমি নিয়ে কত মিথ্যা কথাবার্তা আমরা বলতেছি, সাক্ষী দিচ্ছি। ঠিক কিনা কথা বলে? খবরদার খবরদার, হাতে ধরি পাই একটু চিন্তা ভাবনা কি। এই যে 2 দিন আজকে মরহুম ওলিউল্লাহ দরবেশ আমাদের মাঝে, আজকে সেই মাহফিল এলাকাবাসী তার সন্তানেরা এটাকে ধরে রাখছে। ঠিক কিনা কথা বলে? প্রতি বছর এখানে মাহফিল হয়, বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা কোরআন হাদিসের আলোচনা করছে না? কি বলে? আমরা যদি একটা কথার উপর আমল করি, হতে পারে আপনার আমার জিন্দেগির বেড়া পার হয়ে যেতে পারে। ঠিক কিনা কথা বলে? এই যে কথাগুলো শুনলাম কোরআন হাদিস থেকে বলছে না? কি বলে? যে আমরা যেন আল্লাহর বিধান নবীর তরিকা মোতাবেক চলি, তাহলে আমরা কামিয়াবি কি? আমাদের মৃত্যুটা ইমানি মৃত্যু হবে। ঠিক কিনা কথা বলে? অন্ধকার বাড়ি 3.5 হাত কবর, কবরটা আল্লাহ জান্নাতের একটা টুকরা বানায় দিবে। আল কবর রাউজাতুম মিন রিয়াজুল, কি বলেন? যারা কোরআন নবীর সুন্নাহ মোতাবেক কি চলবে, ঠিক কিনা কথা বলেন, তাদের জন্য কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ঘাটি কি আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কি হিসাব দেওয়া লাগবে না কিয়ামতের ময়দানে? কি বলেন? মিজানের পাল্লায় নেকি বদি কি হবে? ওজন হবে। পুলসিরাতের ব্রিজ পার হয়ে আল্লাহ একজন নেককার ইমানদার ব্যক্তিকে চোখের পলকের নাই আল্লাহ পার করায় নিবে। ঠিক কিনা কথা বলে? কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মিজানের পাল্লা, ঠিক কিনা কথা বলেন, যেই মিজানের পাল্লায় নেকি বদি ওজন হবে, ওই মিজানের পাল্লাও নেককার বান্দারা কি হয়ে যাবেন? পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নেককার বান্দা বান্দি যারা, তারা পৃথিবীতে চলতে বলতে সবসময় কি করেন? আল্লাহকে স্মরণ করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ কি বলেন? লাভ আছে না কিয়ামতের ময়দানে? এই যে যারা আল্লাহ নবীর প্রতি দরুদ কি করবেন? পাঠ করবেন। ঠিক কিনা কথা বলেন? কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করে কি করবেন? ঠিক কিনা কথা বলে? মানুষ আজকে আমরা যেভাবে দুনিয়ার পিছনে ঝুঁকে গেছি, দুনিয়ার নিকৃষ্ট নাজ নিয়ামতের পিছনে যেভাবে আমরা ঝুঁকছি, আসলে আল্লাহর বিধান নবীর তরিকা আমরা একেবারে কি ছেড়িয়ে দিয়েছি। এমনটি হলে চলবে? কি বলেন? খবরদার খবরদার, অনুরোধ করি, ইমানদার ব্যক্তি অন্যায়ের কাছে কখনো তার মাথা নত করতে পারে না। ঠিক কিনা কথা বলেন? এই সমাজের সবাই কি ইমানদার? কি বলেন? সবাই কিন্তু ইমানদার না। দাড়ি টুপি হলে কি হবে? কিন্তু এখন আমাদের ইমানকে মজবুত করতে হবে। একজন ইমানদার অন্যায়ের কাছে তার মাথা কখনো নত হতে, প্রয়োজন বোধে জীবন দিতে রাজি, তথাপি কি বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বেশি বেশি আমলি জিন্দেগি গঠন করা তৌফিক দান করুক, আমাদের ঈমানকে মজবুত করুক। সকলে বলি আমিন। আজকে দুঃখ লাগে, আমরা সারা বিশ্বের মুসলিম দেশের দিকে তাকাইলে দেখি সব জায়গায় মুসলমানেরা লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে। ঠিক কিনা কথা বলে? কারণ মুসলমানের ঈমানের মধ্যে দুর্বলতা এসে গেছে।
আসলে মার না খেলে ইমান কি হয় না? ঠিক কিরা কথা বলেন? আজকে ফিলিস্তিনি মুসলমানেরা মার খেতে খেতে তাদের পিঠ দেওয়ালে কি, এখন তারা প্রতিবাদ কি? ঠিক কিরা কথা বলেন? পৃথিবীর সব শক্তি, ইহুদি নাসারা মুশরিকেরা সব মুসলমানের বিপক্ষে, সব শক্তি এক। বাঁচতে হলে ইমানি শক্তি নিয়ে কি করতে হবে? বাঁচতে হবে, লড়াই করতে হবে। ঠিক কিনা কথা বলেন? কারণ মুসলমানের সবচাইতে বড় শক্তি হলো ইমান। ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মুসলমানের ইমানি শক্তি আল্লাহ যেন বাড়ায় দেয়, ইমানকে যেন মজবুত করে দেন। সকলে বলি আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কি বলেন? আল্লাহ ছাড়া আমরা কারো কাছে আমাদের মাথা নত করব না। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তা না হলে আসল মারি খাওয়া ছাড়া কি দেখেন না, সারা বিশ্বের ইহুদি নাসারা মুশরিকেরা ওরা মুসলমানদের মারতে মারতে ওরা দুর্বল হয়ে যায়, কিন্তু মুসলমান মারি খাইয়ে কখনো কি সত্যিকারের যে মুসলমান সে কখনো দুর্বল হয় না। হয় কি বলে? তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতেছি। ফিলিস্তিনি মুসলমান, আফগান মুসলমান মার খেতে খেতে ইহুদি নাসারা মুশরিকেরা, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, ওরা মারতে মারতে ওরা দুর্বল হয়ে কি পালাইছে, কিন্তু মুসলমান কি মার খাইছে না? কি বলেন? খাইয়া কি দুর্বল হয়েছে? হয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানদের সাহায্যকারী কে? আল্লাহ। ইতিহাস আমার ভাইয়েরা বাবারা, বদরের যুদ্ধে মুসলমান ছিল কয়জন? 300। আর কাফের আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি মক্কা থেকে কত 1000 সৈন্য নিয়ে কি রওনা হয়েছিল। ঠিক কিনা কথা বলেন? কোথায় এই যুদ্ধ হয়েছিল? কোথায়? রমজান মাসে 17। ঠিক কিনা কথা বলেন? আমার ভাইয়েরা, আসলে গত জানুয়ারির 10 তারিখ উমরাতে গিয়েছিলাম। তো উমরাতে গিয়ে আসলে মনের মধ্যে একটা আশা যে এই বদরের কাহিনী আমরা কত কি আলোচনা করি, আর স্বচক্ষে যেটা কি দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার 3 ছেলেকে নিয়ে গিয়েছিলাম সেই বদর প্রান্তরে দেখার জন্য। জাবালে মালাইকা, যে পাহাড়টা যেখানে আকাশ থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ফেরেশতাদের নিয়ে যেখানে অবতরণ করেছিলেন, নেমেছিলেন, সেই জাবালে মালাইকা, সেই পাহাড়টার সেই সামনের যে জায়গাটা, এই জায়গার বালুগুলো হলো সম্পূর্ণ সাদা। সুবহানাল্লাহ। মক্কার আসলে বালুগুলো একটু লাল লালচে লালচে ধরনের, কিন্তু জাবালে মালাইকা ওই জায়গার বালুগুলো কি সাদা। সুবহানাল্লাহ। মক্কাতে বালু ঝড় হয়, এক জায়গার বালু উড়াইয়া অন্যত্র নিয়ে কি আজ থেকে 1500 বছর পূর্বে সেই বদরের প্রান্তরে যেখানে মুসলমানদের সাথে কাফেরদের কি আল্লাহ জয় কাদের করেছিলেন। 313 জন মুসলমান রোজা রেখেছে, শেষ রাত্রে কি সেহরিও কি খেতে পারেন নাই, দুর্বল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করছেন? জয় করেছেন। ঠিক কিরা কথা বলে? আমার ভাইরা বাবারা, আজও জ্বলন্ত প্রমাণ সাক্ষী আজও বদরের ময়দানে পড়ে আছে। ওই জায়গার একটা বালু কণা কোথাও বাতাসে উড়াইয়া নেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলাম এক জায়গায় মানুষ জুতা, স্যান্ডেল, লাঠি থুথু দেয়। জিজ্ঞেস করলাম, ভাই এখানে কি? বলে এখানে আবু জাহেল লানাতুল্লাহ আলাইহি কি কিয়ামত পর্যন্ত ধিক্কার দেবে। ঠিক কিরা কথা বলেন তাদের? আমার ভাইয়েরা বাবারা, আসুন সত্যিকারে ঈমানওয়ালা মুসলমান আমরা হতে চাই কিনা? কি বলেন? চাই আমরা? কারা কারা চাই দেখি? আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা সত্যিকারে ঈমানওয়ালা মুসলমান হতে পারি, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে গাইল করতে
আল্লাহ কবুল করুন। মুসলমানের সবচাইতে বড় শক্তি হলো ঈমান। এ বাংলার জমিনে যত পীর মাশায়েখ আল্লাহওয়ালা বুজুর্গানেদের আছে ঈমানের বলে বলিয়ান হইয়া, আল্লাহ যেন সেই ঈমানি জজবা, ঈমানি শক্তি যেন আল্লাহ আমাদেরকে বাড়ায় দেয়। সকলে বলি আমিন। আমরা হক্কানি পীর বুজুর্গ আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে তাআল্লুক রাখবো। তারা কোরআন সুন্নাহ মোতাবেক যে নির্দেশনা দেন আমরা সেই মোতাবেক চলবো। রাজি আছি তো? কি বলেন? আল্লাহর মেহেরবানি প্রতি বছর এখানে 2 দিন মাহফিল হয়। এই মাহফিল আমাদের সেই মরহুম ওলিউল্লাহ দরবেশ সবকে উল্লেখ করে এই মাহফিলে আয়োজন করা হয়। এলাকাবাসীদের বুদ্ধি পরামর্শ সাহায্য সহায়তায় আল্লাহ সবাইকে কবুল করে নেক। এই মাহফিলটা কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা আল্লাহ করে দেক। কিয়ামতের ময়দানে কোন ওসিলা আল্লাহ নাজাতের ফয়সালা করে দিবেন আপনি আমি, কিন্তু সে আল্লাহ প্রেম তো অন্তরে থাকা লাগবে। কি বলেন? আল্লাহ কবুল করে নে। যাই হোক, আমি আর আপনাদের কষ্ট দেব না। আসলে রমজানের পর থেকে, রমজান মাস ভালোই ছিলাম, রমজানের পর থেকে শারীরিকভাবে কি অসুস্থ দুর্বল। এই 33 বছর পার হয়ে গেল, 34 বছরে পড়েছে আল্লাহ দিনের খেদমত করা, শারীরিকভাবে আসলে অসুস্থ দুর্বল। যা হোক, আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন সিয়ারটা ভালো রাখে। সকলে বলি আমিন। আমি গুনাহগার, আপনার জন্য দোয়া করি। আমরা সবাই সবার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। যাই হোক, আমরা আজকের মাহফিলে ভাই আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি ত্রুটি আছে না? কি বলে? রমজান মাসে অনেক কিছু আমাদের সংশোধন হয়েছে, কারণ রোজা রাখার দ্বারা, এই রোজা রাখার দ্বারা প্রথম আমাদের একটা কাজ, সেটা হলো কি আমাদের মধ্যে তাকওয়া পয়দা হয়েছে। কি পয়দা হয়েছে? আল্লাহর ভয় ভীতি। ঠিক কিরা কথা বলে? কারণ রমজান মাসে কিন্তু আমরা সবাই আল্লাহকে কি ভয় করছি না? কি বলেন? ভয় না করলে তো রোজা কি পারতাম? কি বলেন? রোজা, এই যে চৈত্র মাসের রোজা, তারপরে আলহামদুলিল্লাহ কত শান্তি যে আল্লাহ দিয়েছে এবার রমজানে। আসলে এটা কি বলে? এটা কাদের জন্য? রোজাদার ব্যক্তিদের জন্য। ঠিক কিরা কথা বলে? রমজান মাসে আমরা আল্লাহকে ভয় করেছি, অনেক সুযোগ পাওয়ার পরও আমরা কি করি নাই? সুযোগ আমরা গ্রহণ করি নাই। ঠিক কিরা কথা বলেন? করছে কি বলেন? যারা পুকুরে আমরা গোসল করেছি, ডুব দিয়ে ইচ্ছা করলে পেট ভরে পানি খাইতে পারতাম, খাই নাই। ওজুর সময় যখন কুলি করেছি 2-1 ঢোক পানি খেতে পারতাম, কি বলেন? খাই নাই। কেন? আল্লাহকে ভয় করেছি। হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার তেমন ভাবে ভয় করেছি। এই জন্য রমজান মাসে রোজা রাখার দ্বারা আমাদের মধ্যে তাকওয়া পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। ঠিক কিনা কথা বলেন? এই ভয়টা যদি বাকি 11 মাস আমরা করি, নিঃসন্দেহে প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। ঠিক কিনা কথা বলে? এই ভয় কি আছে আমাদের মধ্যে? ভয় থাকলে তো অন্যায় কাজ, পরের উপরে জুলুম অত্যাচার, পরের মাথায় বাড়ি দিতে, কি বলেন, পরের জায়গা জমি, ভাইয়েরা কোর্ট কাছারিতে গিয়া মিথ্যা সাক্ষী দিতে পারতাম না। ঠিক কিনা কথা বলেন? সুদ ঘুষ, যদি আল্লাহর ভয়ভীতি থাকে ওই লোক কখনো সুদ ঘুষ খাইতে পারে না। খবরদার, খবরদার, আল্লাহকে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, যেইভাবে ভয় করা, অর্থাৎ রমজান মাসে যেভাবে ভয় করি, বাকি 11 মাস রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ সকলে পড়বো ইনশাআল্লাহ। কি বলেন? সবাই রাজি আছি? কারা কারা আছে একটু হাত উঁচু করি, ওয়াদা করি আল্লাহ জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করে নাও। এই নামাজের দ্বারা আমাদের নৈতিক চরিত্র ভালো করে দাও আল্লাহ। এই নামাজের দ্বারা আমাদেরকে জাহান্নাম থেকে কি, এই নামাজের দ্বারা আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত, এই নামাজের দ্বারা আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। ঠিক কি কথা বলে? যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ জীবনও তাদেরকে অভাব অনটনের মধ্যে
তাহলে আমরা নামাজ ছাড়বো? কি বলেন? নামাজে আমাদের নৈতিক চরিত্র কি হবে? ভালো হবে। কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সমস্ত ফাহিশা খারাপ কাজ থেকে কি বিরত রাখবে। ঠিক কি কথা বলে? তাহলে এই নামাজে আমি 5 ওয়াক্ত নামাজ যদি কি করি, আদায় করি, এই নামাজের দ্বারা আমার মধ্যে যে খারাপিগুলো আছে এগুলো দূর হয়ে যাবে। কি বলেন? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমাদের মধ্যে খারাপিগুলো আছে, এগুলো যদি দূর হয়ে যায় তাহলে সমাজ ব্যবস্থা কি ভালো হবে না খারাপ হবে? সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজারি, খুন খারাপি, জেনা বিচার, জুলুম, অত্যাচার এগুলো কি থাকবে না বন্ধ হবে? বন্ধ হবে। কিসের দ্বারা? কিসের দ্বারা? নামাজের দ্বারা। তাহলে নামাজ আমরা পড়বো, আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমরা নামাজের জন্য কি করব? কি বলেন? রাজি আছি তো? কি বলেন? আমার ছেলে নামাজ পড়ে না, ছেলেকে নামাজের জন্য কি ঠিক কিরা কথা বলেন? আমার বিবি, আমার মেয়ে নামাজের জন্য তাদের কি করতে হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আমিন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই যে রমজান মাস আমাদের থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে হয়তো আগামী রমজান পেতে পারি, আর তা না হলে হতে পারে এই রমজান জীবনের কি, এই রমজান মাসে শেষ দিকে, শেষ 10 দিনের মধ্যে আমার এলাকার কত নামি দামি মানুষগুলো বিদায় হয়ে গেল। তারাও জানতো না যে আমরা কি বিদায় হয়ে গেল। ঠিক কিরা কথা বলে? আসলে রমজান মাসে মৃত্যু ভালো না খারাপ? ভালো। ঠিক কিরা কথা বলেন? এরপরে জুমাবার মৃত্যু হওয়া ভালো না খারাপ? ভালো। কিন্তু কাজ তো ভালো করে যেতে হবে, ঠিক কি? তারপরে ভালো। কিন্তু কাজ যদি করি, এরকম মানুষ আছে না, কি বলেন? মানুষই খারাপ, যারা মানুষ সবসময় কি ধিক্কার দেয়। ঠিক কি আছে না কিছু মানুষ সমাজের মধ্যে? একটা খারাপ মানুষ এখন জুমাবারই মারা যাক আর কি রমজান মাসেই মারা যাক, ওর কি? কিন্তু একজন নেককার দিনদার লোক যদি জুমাবার অথবা রমজান মাসে তার মৃত্যু হয়, এটা তার জন্য কি? সুবহানাল্লাহ, সুবহান আল্লাহ পাক যেন দিনের উপর থেকে, কোরআন সুন্নাহর উপর থেকে আল্লাহ যেন আমাদের মৃত্যু এরকম ভালো দিন, ভালো মাসে আল্লাহ যেন কি করেন? দান করে। সকলে বলি আমিন। কি বলেন? মৃত্যু তো অবধারিত, কিন্তু আমরা চাই আমাদের মৃত্যুটা যেন জুমার, ঠিক কিরা কথা বলে? আমাদের মৃত্যুটা যেন এইরকম মাসে, যেই মাসে আল্লাহ কবরে আযাব, সুবহানাল্লাহ। কি বলেন? আমরা আল্লাহর কাছে হায়াত চাবো, সেই হায়াতটা নেক হায়াত চাবো। কি হায়াত? মনে থাকবে তো? কি বলেন? আল্লাহর কাছে হাত জোড়ে, আল্লাহ আমি হয়তো ভালো কোনো কাজ করতে পারি না, আপনি আমাকে নেক হায়াতে তৈয়বা দান করেন, আমি যেন কোরআন সুন্নাহ মোতাবেক আমার এই হায়াতের জিন্দেগিটা আমি ভালো কাজের মধ্যে ব্যয় করতে পারি, আমি আমার জিন্দেগির গুনাহগুলো যেন মাফ করতে পারি। আল্লাহ কবুল করে নেক, সকলে বলি আমার ভাইয়েরা, বাবারা। আর রাসূলের সুন্নাতের আমলগুলো আমরা বেশি বেশি করে করবো। রাজি আছি তো? কি বলেন? রাজি আছি। সুন্নাতি পোশাক, জামা, দাড়ি, টুপি, মেসওয়াক, ঢিলা কুলুপ কার সুন্নাত? রাসূলের সুন্নাত। এই সুন্নাতগুলো আমরা আমল করব। হতে পারে একটা সুন্নাত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হতে পারে জিন্দেগির বেড়া পার হয়ে যেতে পারে। কিয়ামতের ময়দানে হুজুরের সুপারিশ নসিব। রাজি আছি তো? কি বলেন? রাজি আছি। তাহলে সুন্নাতের আমলগুলো আমরা করব। যে যেটাই করি, ব্যবসা করি, কৃষিকাজ করি, চাকরি করি, কার তরিকায় করব? কার তরিকায়? মনে থাকবে? কি বলেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলে যে আমার সুন্নাতকে মহব্বত করলো, সেজন্য আমি নবী মুহাম্মদকে মহব্বত করলো, আর যে আমি নবী মুহাম্মদকে মহব্বত করলো, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদের সাথে একই জান্নাতে প্রবেশ করবে। রাজি আছি তো? কি বলেন? কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিন,
আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম ইয়া নাফসি আমার কি হবে বলতে থাকবে, যেই দিন একজন শুধু বলবে ইয়া উম্মতি, তিনি কিন্তু মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবেন। ঠিক কিরা কথা বলে? তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ যখন ঘোষণা দিবেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। ঠিক কিরা কথা বলেন? তারা মাসুম বেগুনাহ, তাদের আমলনামায় কি? কাদের? আম্বিয়া আলাইহিস সালামদের তাদের আমলনামায় গুনাহ আছে। আল্লাহ যখন নির্দেশ দিবেন আম্বিয়া আলাইহিস সালাম, তারা হলো বিনা হিসাবে আল্লাহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম জান্নাতের দিকে দৌড় দিবে। সুবহানাল্লাহ। কোন দিকে? গিয়ে দেখবে জান্নাতের গেটে তালা লাগায়। জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতা রিদওয়ান ফেরেশতাকে বলবে জান্নাতের গেট খুলে দাও। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম জান্নাতের গেটে দাঁড়ানো। বলবে চাবি তো আমার কাছে নাই। কে বলবেন? জান্নাতের দ্বাররক্ষক ফেরেশতা রিদওয়ান ফেরেশতা বলবে চাবি আমার কাছে না। চাবি কার কাছে? মুহাম্মাদুর জেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাবারা, আল্লাহর রহমতের ফেরেশতারা খুঁজতে যাবে, খুঁজতে খুঁজতে গিয়ে দেখবে আল্লাহ নবী মিজানের পাল্লার পাশে কি দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম জান্নাতের গেটে দাঁড়িয়ে আছে। আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট তালা না খুলবেন, আপনি প্রবেশ না করবেন কোন পয়গম্বর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে। আল্লাহ নবী বলবেন ও ফেরেশতারা, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত তাদের নেকি বদি ওজন হতে মিজানের পাল্লায় বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। হাদিস শরীফের মধ্যে আসছে ওই মুহূর্তে আল্লাহ নবীর একজন উম্মতের নেকি বদি মিজানের পাল্লায় দিবে, দেখা যাবে তার নেকির পাল্লা কম, বদির পাল্লা ভারী। যাবে কোথায়? কোথায়? জাহান্নামে। ঠিক কিরা কথা বলে? যখন জাহান্নামে নিক্ষেপ করবে তখন আল্লাহর নবী ডাকবে ও ফেরেশতারা দাঁড়াও, আমি আমার উম্মতের নেকি বদি আরেকবার ওজন দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা, আমার বন্ধু আমার হাবিব কি দেখতে চায়, আমার বন্ধুরে পুনরায় দেখা। কারণ আমি আমার ওই বন্ধুরে যদি না বানাইতাম, এই মিজানের পাল্লা তোমাদের রহমতের ফেরেশতাদেরকে আমি আল্লাহ বানাইতাম না। আমার বন্ধু কি দেখতে চায়? পুনরায় দেখা। যখন তার নেকি বদি আবার কি করা হবে? মিজানের পাল্লায় দেওয়া হবে, দেখা যাবে তার নেকির পাল্লা কম, বদির পাল্লা। ওই মুহূর্তে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আরে একটা আতরের শিশি মতান্তরে শাহাদত আঙ্গুলটা যখন তার নেকির পাল্লায় রাখবে, অমনি দেখা যাবে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নেকির পাল্লা কি? বদির পাল্লা। এখন যাবে কোথায়? কোথায় যাবে? যখন বেচতে পাঠাবে ওই লোক বলবে ও ফেরেশতারা দ্বারা আমি বেচতে যাব না। ফেরেশতা বলে কি? জান্নাতের কথা শুনলে মানুষ কি, আর তোমার এত কিছুর পরে জান্নাতের ফয়সালা আইছে, তুমি বলো যে আমি জান্নাতে যাব না, কারণ কি? ওই লোকটা ডাক দিয়ে বলবো ফেরেশতারা, আজকে যার সুপারিশ আমি জান্নাতে যাব, তার পরিচয় না নিয়ে আমি জান্নাতে যাব না। কারণ এই বিপদের দিন, মুসিবতের দিন, আমি আমার বাবার কাছে, মার কাছে, ভাইয়ের কাছে গেলাম। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আসরি কোরআনের মধ্যে কি বলেন? আছে সেই দিন কেউ কারো কি
পরিচয় দেবে না, আরে মা সন্তানের পরিচয় দেবে না, আরে সন্তান মায়ের পরিবারে ভাই ভাইয়ের পরিচয় দেবে না, আরে ছেলে মেয়ে সেই দিন কেউ কারো পরিচয় দিবে না। ওই লোকটা বলবে বিবাদের দিন আমি আমার বাবার কাছে, মার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউ আমার পরিচয় দিল না, আজকে কার সুপারিশ আমি জান্নাতে যাব, তার পরিচয় না নিয়ে আমি জান্নাতে যাব না। যখন এই কথা বলবে, ওই যে মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে আছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবেন, ও উম্মত, আমি তোমার পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দুনিয়ায় থাকা অবস্থা আমি নবীর প্রতি দুরূদ পাঠ করেছো, আর ওই তামাম দুরূদগুলো একত্রিত করে আল্লাহর রহমতের ফেরেশতারা এনে আমার সামনে আর হাজির করেছে। ওই দুরূদের সবগুলো যখন তোমার নেকির পাল্লায় দিছি, অমনি তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। তারে নবীর প্রতি দুরূদ পড়তে রাজি আছেনি? কি বলেন, রাজি আছি তো? আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আর বেশি বেশি ইস্তেগফার তওবা পড়তে হবে। ঠিক কিরা কথা বলেন? কি করতে হবে? বেশি বেশি তওবা আছে আমাদের মধ্যে। কি বলে ভাইরা? মানুষ যত গুনাহ করবে, ইস্তেগফার করবে, মাফ করবে কে? আমাদের গুনাহ মাফ করনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার কেউ মাফ করতে পারবে না, মাফ করনেওয়ালা একজন, তিনি হলেন গুনাহ করবেন সাথে সাথে ইস্তেগফার করতে হবে, আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কিনা? রাজি আছি তো? আল্লাহ কবুল করুক। যাই হোক, যে কথাগুলো বললাম শুনলাম, আল্লাহ এর সবাইকে এর উপর আমল করার তৌফিক আল্লাহ যেন দান। আসুন আমরা সকলে ইস্তেগফার তওবা করি, ইনশাআল্লাহ তারপরে দোয়া হবে এই মাহফিলের জন্য। মাহফিলের জন্য যারা খাটাখাটনি, পরিশ্রম, আর্থিক সাহায্য, সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ দিয়ে, বিশেষ করে আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমরা তার জন্য, সকলের জন্য আমরা দোয়া করব। অনেক আলেম ওলামা আসছেন, তারপরে অনেক বয়োজ্যেষ্ঠময় মুরব্বী, এই মাহফিলের সেক্রেটারি, সভাপতি যারা ছিলেন, অনেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আবার অনেকে বার্ধক্যের কারণেও দুর্বল হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শেফায়ে কামেলা আল্লাহ যেন দান করে। সকলে বলি আমিন। জি জি। আর বিশেষ করে অনেকে বাহিরে থাকেন, এই এলাকার অনেকে বাহিরে থাকেন, আল্লাহ যেন তারা দোয়া চেয়েছে, আমরা দোয়া করি তাদের উপরে আল্লাহ যেন খাস রহমত যেন বর্ষণ করে, আল্লাহ যেন তাদের কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দান করে। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা সকলে গুনার কথা স্মরণ করে ইস্তেগফার তওবা করি, আল্লাহ সবাইকে যেন মাফ করে দেয়। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকের মা বাপ, বয় মুরব্বী, বিশেষ করে আমাদের মরহুম অলিউল্লাহ দরবেশ সাহেব সহ এলাকা, ওনার ভাই, আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে গেছেন, আমরা সকলের জন্য দোয়া করব। এই জন্য আমরা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার আমরা সকলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. اللهم صل على محمد كما صليت وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এখন দোয়া হবে, আমরা সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। আমিও আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সিয়াত ভালো রাখেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমরা সবাই সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل دعانا دعاء الحاضرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله দুই দিন বিবি মাহফিল আজকে শেষ দিন আখিরি মোনাজাতের দিন আপনার শাহী দরবারে আমরা দুখানা হাত উঠাই আল্লাহ কারো হাত খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহ ইয়া আল্লাহ কে কি নিয়ত মাকসুদ নিয়ে হাত উঠাইছে আপনি তো জানেন প্রত্যেকের হাতকে আপনি কবুল করিয়া নেন প্রত্যেকের নেক মাকসুদগুলো পুরা করিয়া দেন ইয়া আল্লাহ অনেক মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ মা বোনদেরকে কবুল করিয়া নেন আল্লাহ মা বোনদেরকে হেদায়েত নসিব করিয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ বিবি আসিয়ার মতো বানায়া দেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতবাসী করিয়েন আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আমাদের ছেলে মেয়েগুলো দিনদার মুত্তাকিন বানায় দেন খাঁটি নামাজি বানায় দেন আল্লাহ ইয়া আল্লাহ অনেকের ছেলে পেলে বাহিরে আছে আল্লাহ তাদেরকে আপনি সহি সালামতে রাখেন আল্লাহ আল্লাহ তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করিয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ আলেম আলেমা বানায় দেন কোরআনে হাফেজ বানায় দেন আল্লাহ এ আল্লাহ আপনার খাস রহমত আমাদের বর্ষণ করেন আল্লাহ এ আল্লাহ যেই সন্তানগুলো মা বাবার অবাধ্য আল্লাহ মা বাবার বাধ্য করিয়া দেন আল্লাহ আপনার খাস রহমত আমাদের বর্ষণ করেন আল্লাহ এ আল্লাহ মাহফিলকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ মাহফিলটা কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করিয়া দেন এ আল্লাহ এই মাহফিলে বিভিন্ন ভাবে যারা সাহায্য সহায়তা করেছে আল্লাহ এ আল্লাহ টাকা দিয়া আল্লাহ বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ জায়গা দিয়া আল্লাহ বিভিন্ন ভাবে সহায়তা করেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করিয়া না এ আল্লাহ তোর খাস রহমত বর্ষণ করিয়া দেন আল্লাহ এ আল্লাহ আমরা পাপী তাপী গুনাহগার আমাদের আমল নামায় গুনাহ ছাড়া আর কিছুই নাই আল্লাহ এ আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায় আপনি আপনার রহমতের দিকে তাকায় আমাদেরকে মাফ করিয়া দেন আল্লাহ আল্লাহ খাস করে মরহুম ওলিউল্লাহ দরবেশ আজকে আমাদের মাঝে নাই আল্লাহ এ আল্লাহ আপনি তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আল্লাহ তার বিবি বাল বাচ্চা আল্লাহ তাদের খাস রহমত বর্ষণ করে দেন আল্লাহ আল্লাহ ওনার বাবা মা ভাই যারা বিদায় অন্ধকার কবরে শাহিদ এলাকার অনেক মুরব্বিরা আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে শাহিদ আছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় অনেকে বার্ধক্যের কারণে দুর্বল হয়ে গেছে আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা দান করে নেক হায়াতে তৈয়বা দান করে আল্লাহ প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত দান করে হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করেন আল্লাহ ইয়া আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই আপনি ছাড়া কোনো বান্ধব নাই আপনি ছাড়া আমাদের যাওয়ার আর জায়গা নাই বড় আশা ভরসা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করিয়ে আল্লাহ বাবুদ রে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও আল্লাহ কি দোয়া চাইছে আল্লাহ আপনি তো জানেন আল্লাহ কে কি নিয়ত মকসুদ নিয়ে হাত উঠাইছেন আল্লাহ সকলের নেক মকসুদ গুলা পুরা করিয়া দেন আল্লাহ
শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করিয়ে দেন এ আল্লাহ আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব পয়দা করে দেন হিংসা বিদ্বেষ দূর করে দেন আল্লাহ এ আল্লাহ সারা বিশ্বের মজলুম মুসলমানদেরকে আল্লাহ কাফেরদের হাত থেকে হেফাজত করেন আল্লাহ এ আল্লাহ খাস করে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ এ আল্লাহ আপনার কুদরতি মদত দ্বারা আল্লাহ সাহায্য করেন আল্লাহ তাদেরকে আপনি জয়ী করেন আল্লাহ আল্লাহ ইসরায়েলি জালিমদেরকে আপনি হালাক করিয়ে দেন আল্লাহ এ আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আল্লাহ কারো হাত আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন আল্লাহ এ আল্লাহ আমাদের সকলের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব পয়দা করিয়া দেন আল্লাহ আমাদের জনম দুঃখী মা বাপ যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে শায়িত আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন হে আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন আল্লাহ বেঈমান বানায়া কবরে ডাক দিয়ে আল্লাহ হে আল্লাহ বড় আশা ভরসা নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ সকলের হাতকে আপনি কবুল করিয়ে আল্লাহ মাবুদ রে আপনি সারা কোনো উপায় নাই আপনি সারা কোনো বান্ধব আপনি সারা আমাদের যাওয়ার আর জায়গা না আল্লাহ জানি না কোন দিন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায় আল্লাহ এ আল্লাহ প্রত্যেকে মানে মৃত্যু দান করিয়ে আল্লাহ আল্লাহ যেই দিন আমাদেরকে ডাক দিবে আল্লাহ সেই দিন আমাদের সকলের জবানে কালিমা জারি করিয়ে দেন আল্লাহ আমাদের সাথে অনেক পাকা দাড়িওয়ালা মানুষ হাত উঠাইছে এ আল্লাহ অনেক আলেম ওলামারা হাত উঠাইছে আল্লাহ আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়া নেন কারো হাত খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহ যার ছেলে নাই তারা ছেলে দেন যার মেয়ে নাই তারা মেয়ে দেন আল্লাহ যার সংসার অশান্তি শান্তি দিয়ে দেন এ আল্লাহ চাকরি নিয়া আল্লাহ ব্যবসা নিয়ে জায়গা জমি নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে আল্লাহ সব সমস্যা থেকে আপনি হেফাজত করিয়ে আপনার খাস রহমত আমাদের উপরে বর্ষণ করেন এ আল্লাহ যেই দিন আমাদের মৃত্যুর পরওয়ানা জারি হয়ে যাবে আল্লাহ সেই দিন সকলের জবানে আপনি জারি করিয়া দিয়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ